হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। শোনো শোনো, এই যে এই পিহু, কি খাচ্ছ তুমি দেখি সকাল সকাল? আজকেও সকালের ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে আর খেজুর একসাথে সিদ্ধ করে পেস্ট করে, মানে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপর এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এটা হচ্ছে আজকে সকালের ওর ব্রেকফাস্ট। খাও, খেয়ে নাও। এটাও মোটামুটি একটু ভালো খায়, দেখেছি 2-3 বার দিয়ে ট্রাই করেছিলাম, তো ভালোই খায়। তো সেই জন্য এটাকে মাঝে মধ্যে দিই সকালে, আবার মাঝে মধ্যে আপেল সিদ্ধ দিই, একটু চেঞ্জ করে করে দিই, যাতে ও সব রকম খাবারটাই মুখের টেস্টটা ঠিকঠাক হয় আর কি। আমাকে দাও, আমাকে দাও, এটা দাও না, খেয়ে নাও। হ্যাঁ, চটপট করে আমি খেয়ে আসি। তুমি খাবারটা খেয়ে নাও, তোমার খাবারটা আমি খেয়ে আসি। টাটা টাটা। তো আজকে বুধবার আর এখন বাজে প্রায় ধরো ওই 9:45 মতন। ওইদিকে তো মেয়ে খাচ্ছে মায়ের কাছে, আর আমি এদিকে ওর কয়েকটা জামা ছিল গতকাল রাত্রের, তো সেই জামাগুলোকে ভিজিয়ে দিলাম সার্ফে। আর এগুলো একটু ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তাহলে নোংরাও যদি কিছু থাকে বা ও তো তেল মাখে, তো তাহলে সেটা ছেড়ে যায়। আর এইদিকে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দেখো আজকে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি, আর তার সঙ্গে একটু পিনাট বাটার মাখিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এই খাবারটা এখন আমি খাই, আর এই খাবারটা মানে এই ব্রাউন ব্রেডের সঙ্গে পিনাট বাটার আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো খাচ্ছি, আর আমার দেখা দেখি কিন্তু মেয়েও একটু একটু করে খেয়ে নিচ্ছে। ওর খেতে প্রচণ্ড সময় লাগে, তবু ওর সামনে কেউ খেলে ওর একটু তাড়াতাড়ি খাওয়া হয়। আর নিজের খাবারটা তো খাচ্ছি, সঙ্গে আমার খাবারের দিকেও কিন্তু নজর রয়েছে। তো এই খাবারটা তোকে দেওয়া যাবে না, ওরটাই ওকে খাওয়ানো হচ্ছে। আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া। এখন একটু আমরা ঘুমু ঘুমু করবো কি নাকি, ঘুমু করবো আমরা, জানি না, এখন বুঝতে পারছি না ঘুমু করবো কিনা। আমরা একটু এই ঘরে এলাম, এই ঘরটাতে সকালবেলা ওকে একটু এই ঘরটাতেই বসাই, কারণ এই ঘরটা বেশ সুন্দর হাওয়া বাতাস ঢোকে। আর সারা রাত তো ওইখানে শোয় ওই ঘরে, তো ওই ঘরটা একটুখানি এখন ভালো করে বিছানা টিছানা পরিষ্কার করে এখন এই ঘরটা একটুখানি ঝেড়ে ঠেড়ে রাখি, আবার দুপুরবেলা ওখানে শোবো। আর এখন আমরা থাকবো হচ্ছে এই ঘরটায়। এই ঘরটা ওকে এখন বসাবো, ওর খেলনাগুলো যা যা আছে ওই খেলনাগুলো দিয়ে দেবো, একটু খেলবে, জল খাবে, আবার একটুখানি ও ঘুমোবে। ঘুমানোর পর ঘুম থেকে উঠে আবার একটু স্নান করবে, মানে ওর একটু রুটিনেই চলে সবকিছু বলতে পারো। তো রুটিনে চলবে না, আবার নাচছে, বসে বসে নাচু করছে। তুমি কিছু বলবে মা? দেখো দেখো, তাকাও এদিকে, তাকাও তাকাও তাকাও। একটু কোলে ওঠার জন্য অনেকক্ষণ তোকে বায়না করছিল, মানে আমরা সবাই মিলে ওকে নিয়ে বসে বসে খাচ্ছি, মানে খাওয়াচ্ছিলাম, তো ও সেটা পোষাচ্ছে না আর কি। আমাকে দেখেছে যেই, তখন থেকে পাগল হয়ে যাচ্ছে কোলে ওঠার জন্য, ওই জন্য একটু কোলে নিয়ে এসেছি। এখন আমরা এখানে বসে থাকবো। চলো। তুমি কি করছো? তুমি কি করছো মাম্মা? তুমি খেলছো, একা একা খেলছো, একা একা খেলছো? হ্যাঁ, তুমি খেলছো একা একা শিশে? কেন একা একা তুমি খেলতে পারো? হ্যাঁ, এত খুশি। সকালে খাওয়া দাওয়ার পর এই সময়টা মানে ওই 10টা থেকে 11টার সময়টা ও একটু খেলাধুলা করে নিজের মতন, বা এক একদিন হয়তো একটু ঘুমিয়েই পড়ে, বাট ঘুমটা একটু কমই বলতে পারো ওর, মানে সকালের দিকটায়। রাতের বেলা একটু টানা ঘুমোয়, কিন্তু সকালের দিকে ওর যেহেতু ঘুম কম আর ঘুমের কোনো রুটিন নেই, মানে একটু ঘুমালো তো আবার উঠে পড়লো, তো সেই কারণে মানে এক একদিন এক এক রকম হয়ে যায়, মানে কোনো শিডিউল থাকে না। আর এরই মধ্যে মা আবার একটু চা করে দিয়েছিল, তো আমি চা খাচ্ছিলাম, আর এদিকে ওকে কতগুলো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখছিলাম যে ঘুমের কোনো মানে লক্ষণ নেই ওর মধ্যে, তো বসে বসে খেলুক। আর আমার একটু চাটা খেতেই হয় সকালের দিকটা, সকালে উঠে চা খাই না, একটু সকালে ব্রেকফাস্ট করার পর খাই। আমার কাছে চাটা অ্যাকচুয়ালি একটা রিফ্রেশমেন্টের মতন কাজ করে। সারাদিনে যা স্ট্রেস থাকে বা কোনো কিছু যদি কোনো টায়ার্ডনেস থাকে, তো সেটাই চাটা খেলে আমার মনে হয় ঠিক হয়ে যায়, তাই সেই জন্য চাটা আমি মিস করি না। আর এই দিকে দেখো মেয়েকে ফল খাওয়ানোর একটা ভালো টেকনিক আমি কিন্তু বার করেছি। যদিও কলাটা ও বেশ ভালোই খায়, আপেলটা একদমই খেতে চায় না। তো এই যে দেখছো জিনিসটা, এটা আমি কিনেছি, অনলাইন কিনিনি, একটা শপ থেকে কিনেছি, মরিসন্সের একটা ব্র্যান্ডের। তো সেটার মধ্যে আমি একটু কলা স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর এটা দেখো ওকে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো ও খাচ্ছে।
যদিও খুব একটা মুখে পাওয়া যায় না, কিন্তু তবুও ওই যে ও নিজে হাতে ধরে মুখে নিয়ে খাচ্ছে, এটা কিন্তু একটা ভালো মানে পজিটিভ ওয়ে বলা যেতে পারে, যে ও নিজে হাতে খাওয়া পরে শিখবে। তো সেটার জন্য কিন্তু এটা বেশ ভালো। তো আমি সেই জন্যই দিই, যাতে খাবার একটু নষ্ট হয় হোক, তবুও ও নিজে নিজে এই যে খাওয়াটা শিখছে, সেটাই একটা বিশাল বড় ব্যাপার। আর এগুলোতে বাচ্চারা একটু মেসি করবে ঠিকই, কিন্তু আমরা হয়তো মেসি করে বলে আমরা দিতে চাই না। তবে এটার জন্য কিন্তু পরে ভবিষ্যতে অনেকটাই আমাদের হেল্প হয়। ও নিজে হাতে খাওয়া শিখবে, ওর অনেক কিছু ব্রেন ডেভেলপমেন্ট হবে। তো সেই কারণে একটু নিজে থেকে কিছু করতে দেওয়া বা একটু যাতে অগোছালো করুক, অসুবিধা কী আছে, বাচ্চারা তো করবেই। একটা টাইমের পর সমস্ত কিছু গোছানো থাকবে, অসুবিধা নেই। আর এই করতে করতেই কিন্তু দেখো ওর টাইম হয়ে যায় স্নানের। তো স্নান করাবো, আর ওকে কিন্তু আমি অনেকটা সময় ধরে অয়েল ম্যাসাজ করাই, একটু ওর সাথে গল্প করি, খেলাধুলা করি, ওইসব করতে করতে ওকে অয়েল ম্যাসাজ করাই। আর বসে বসে ও অয়েল ম্যাসাজ নিতে একটু বেশি ভালোবাসে, শোয়ালেই কাঁদতে শুরু করে দেয়। ওই জন্য ওকে আমি একটু বসিয়ে বসিয়ে একটু খেলা করতে করতে অয়েল ম্যাসাজ দিই। যদিও খুব একটা যে ওর পছন্দ করে এই জিনিসটা তা একেবারেই আমি বলবো না, একটু রাগি হয় ওর, মানে একটু অস্বস্তি হয়, তবুও মাখাতে তো হবেই। তো এইদিকে দেখো ওর জলও চলে এসেছে স্নানের, হালকা একটু গরম জল, একদমই বেশি গরম না, একদম কুসুম কুসুম গরম জলে ওকে স্নান করাই। আর এই স্নানটা না ও ভীষণভাবে এনজয় করে। অয়েল ম্যাসাজটা অতটাও এনজয় করে না, কিন্তু স্নানটা ও ভীষণ ভালোবাসে। যখনই দেখে এই বাথটাবটা নিয়ে আমরা আনছি বা জল টল রেডি করছি, ওর তখন থেকেই ওর কিন্তু মানে বুঝেই যায় যে এখনই ওর স্নানের সময়। ব্যাস, ওকে আর কিন্তু বসিয়ে রাখতে পারি না আমরা কেউ, কতক্ষণে ও স্নান করবে। আর এই ট্যাবের মধ্যে ওকে ও যতক্ষণ আমরা বসিয়ে রাখবো ও কিন্তু ততক্ষণ বসে থাকবে, এত লক্ষ্মী মেয়ের মতন ও স্নান করে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, একটা সুন্দর দেখে কটনের জামা পরিয়ে দিয়েছি, কেননা গরমকাল, বাচ্চাদের যতটা সম্ভব কমফোর্টেবল জামা পরিয়ে রাখাটাই আমার মনে হয় বেটার। তো স্নানের পর ওকে লোশন মাখানো, ক্রিম মাখানো, তারপর ভালো করে চুলটা একটু আঁচড়ে দেওয়া, এগুলো সবটাই কিন্তু আমি করে ফেলি। আর ওকে টিপ পরানোটা কিন্তু ভীষণ বড় একটা মানে একটা প্রবলেম বলা যেতে পারে। কোনো দিনই আমি ওকে ঠিক মতন টিপ পরাতে পারি না, কেননা ও প্রচণ্ড নড়াচড়া করে আর বুঝেই যায় যে ওকে টিপ পরানো হচ্ছে। তো সেই জন্য ও আরও অস্বস্তি ফিল করে। তো সেই জন্য ও যখন একটু ঘুমায় তখনই আমি টিপটা পরিয়ে দিই, আর বাকি সব কিছু ওকে আস্তে ধীরে রেডি করে দিই। কিন্তু ওর মধ্যে একটা অস্বস্তি মানে বিরক্তি একটা বোঝাই যায়, যেগুলো একদমই পছন্দ করে না। তবুও আমি ছাড়ার পাত্রী নই, আমি কিন্তু ওকে সব কিছু করিয়ে দিই চান করানোর পরই, যাতে একদম ফিটফাট থাকে, মানে অন্তত স্নান করেও কিছুক্ষণ যাতে ওকে আমি রেডি করে রাখতে পারি। আর এই দিকে দেখো, ওইদিকে ওকে আমি একটু শুয়ে দিয়ে এসেছি, আর এখানে এসে দেখছি ওর কিন্তু দুপুরের খাবারটাও রেডি হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মেয়ের 8 মাস বয়স এখন, মানে ওই 8.5 মাস ধরো। তো ওকে কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ডিম দেব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওর ডিম খেয়ে এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম। আর তার সঙ্গে ওইদিকে সিদ্ধ করা হয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ, তো সেটার সঙ্গে এই ডিমের কুসুমটা মেখে দেবো আজকে। তো দেখা যাক কীরকম কি এক্সপিরিয়েন্স হয়, মানে ফার্স্ট টাইম ওকে ডিম দিচ্ছি। আর এদিকে দেখো ও তো ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে বললামই, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি যাবো হচ্ছে স্নান করতে। আর এদিকে জানলাটা খোলা ছিল, ভাবলাম একটুখানি রোদ আসছে বা তাপ আসছে, তো এটাকে বন্ধ করে দিই। ঘরটা একটু অন্ধকার থাকলে না ওর ঘুমটাও দেখেছি ভালো হয়। তারপরে আর কি, আমি স্নান টান করে আসি, ওই 1/2 ঘন্টা 45 মিনিট মতো একটা পাওয়ার ন্যাপ ও নিয়ে নেয়। আর এই করতে করতেই বেজে যায় হচ্ছে 1:45। আর চলে আসে ওর দাদু। ব্যাস, দাদুকে দেখলে তো ওর আর কিচ্ছু লাগে না, দাদুর জাস্ট একটু গলা পেলেই ওর হলো, মানে একদম দাদুর সাথে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি। তো এখন একটুখানি ওদের সাথে খেলা করবে, আর ওই ফাঁকে আমি ওর খাবারটাকে রেডি করব, মানে একটু খাবারটা রেডি করতেও তো আমার টাইম লাগে। তো সেই জন্য আমি একটু আগে আগে করেই আস্তে ধীরে রেডি করতে থাকি, যাতে মানে ওর খাওয়ানোর টাইমে একদম আমি ওকে খাবারটা দিতে পারি। আর এদিকে দাদু দোকান থেকে এসেই জামা কাপড় না চেঞ্জ করে ওকে খেলা দেখাতে শুরু করে দিয়েছে। তো সবাই এখন ওকে নিয়ে একটু খেলাধুলা করুক, ওইদিকে চলো আমি খাবারটা বানাই আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো আমি সমস্ত কিছু নিয়ে একেবারে বসেছি। আর এই যে বাটিগুলো দেখছো, ওগুলো কিন্তু ভালো করে গরম জলে আমি ধুয়ে নিয়েছি। এই ছাঁকনিটাতে আমি ছেঁকে নেব সমস্ত কিছু। আর এখানে দেখছো বাটিগুলো, এগুলোকে প্রতিদিন সকালে গরম জলে ফুটিয়ে নেওয়া হয়, তবুও আমি যখন ইউজ করি তখন সমস্ত কিছু কিন্তু গরম জলে আরেকবার করে ধুয়ে নিই। বুঝতেই পারছো বাচ্চার ব্যাপার, তো সেই জন্য একটু কেয়ারফুলি একটু পরিষ্কারের সঙ্গে করাটাই মনে হয় বেটার। তো এখানে প্রেসারে দেখো ভাত, আলু, ডালটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ডিমের কুসুমটা আমি বের করে নেব।
আর সাদাটা রেখে দেবো। এখন সাদাটা দেবো না, ডক্টর বারণ করেছে, বলেছে কুসুমটা ফার্স্টে দিতে, তারপর আস্তে ধীরে সাদাটাকে দেবো। মানে আগে কুসুমটাকে আমি ইন্ট্রোডিউস করাই, তারপর ওইটার টেস্ট একটু কিছুদিন ওর মধ্যে ডাইজেস্ট হোক, তারপর সাদাটা দেবো। তো কুসুমটা তো শুধু দেবো না, কেননা খুবই শুকনো হয়, তো গলায় আটকে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে, তো সেই জন্য ভাতের সঙ্গে একদম মেখে আমি কিন্তু দেবো। এইদিকে দেখো ডাল, আলু সিদ্ধ, ভাত আমি একসাথে চাকনির মধ্যে পেস্ট করে নিচ্ছি, আর তারই সঙ্গে আমি কুসুমটাকে স্ম্যাশ করে কিন্তু দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ডিম খাওয়ানোর বাচ্চাকে, তো আমার সাথে অবশ্যই শেয়ার করো যে কিভাবে তোমরা খাওয়াও। আমি তো এইভাবেই ওকে খাওয়ালাম ভাতের সঙ্গে। তো দেখো রেডি টেডি করে নিয়ে বসেছি এখন খাওয়াতে। এই যে ফার্স্ট টাইম ও ডিম টেস্ট করছে, মানে ডিমের একটা ফ্লেভার, একটা সব কিছুরই তো একটা আলাদা ফ্লেভার থাকে না, তো সেটা টেস্ট করছে। হয়তো আলাদাভাবে সেইভাবেও কিছু বুঝতে পারছে না, কেন ডাল ভাতের সাথেই ও খাচ্ছে, তবুও মানে খাচ্ছে আর কি, মানে খারাপ লাগেনি এইটুকু বোঝা গেল। তো এবার থেকে ইচ্ছে আছে 2-3 দিন অন্তর অন্তর আমি ডিমের কুসুমটা কিন্তু ওকে দেবো। আর একটা মেন জিনিস যেটা দেখার জন্য আমি আরও দিলাম আজকে, যে সেটা হচ্ছে ডিমের কুসুমটা ফার্স্টে আমি ওকে দিয়ে দেখলাম যে ডিম থেকে কোনো রকম কোনো অ্যালার্জি ওর হচ্ছে কিনা, কেননা ডিমে অনেকেরই অ্যালার্জির প্রবলেম থাকে। তো সেটা আমি আগে দিয়ে দেখি, যদি কোনো অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে আমি এখনই সেটাকে বন্ধ করে দেবো। তো খাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু ওর সব কিছুই টাইম লাগে অনেকটা। সে যাই হোক আস্তে ধীরে খাক, মোটামুটি খাক, তাহলেই হবে। খাওয়াটা ওর কাছে একটা, মানে আমার কাছে একটা যুদ্ধই বলা যেতে পারে, খাওয়ানোটা ওকে আর ঘুম পাড়ানোটা। তো এইদিকে আমিও খেতে বসে পড়েছি, ওইদিকে ওর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে বিভিন্ন রকম পাঁচমিশালি সবজি, একটা বড়া ছিল, এটা মনে হয় ধনেপাতা নারকেল ঠারকেল দিয়ে একটা বড়া বানিয়েছিল, আর তার সঙ্গে গুঁড়ো মাছ। গুঁড়ো মাছ আমার ভীষণই প্রিয়, গুঁড়ো মাছ হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না। তো এইদিকে চলো আমি আমার দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তো ওইদিকে মেয়ে তো বাবার কাছে রয়েছে, আর এখন ভাত খাওয়ার পর আমি কিন্তু বসে পড়েছি আইসক্রিম নিয়ে। জানি না কি হয়েছে, এখন রিসেন্টলি কয়েকদিন ধরে দেখছি দুপুরে ভাত ঠাত খাওয়ার পর আমার না প্রচণ্ডভাবে আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য ফ্রিজে কয়েকটা আইসক্রিম আমি কিনে রেখে দিয়েছি, যখনই ইচ্ছা করে আমি কিন্তু খেয়ে ফেলি। জানি খাওয়াটা ভালো না, তবুও খাচ্ছি আর কি। আর এদিকে দেখো দুপুরবেলা আমরা একটু শুয়েছিলাম, বিকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের অবস্থা। এখন প্রায় ওই ধরো 5টা কি 5:30 মতন বাজে, চারিদিক একদম অন্ধকার করে এসেছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি অলরেডি নেমে পড়েছে। আমি একটু দোকানে গেছিলাম, বাড়ি ফিরতে পারছিলাম না, এত জোরে বৃষ্টি নেমে গেছে। আর এই ওয়েদারটা যে আমি কি পরিমাণ এনজয় করি তোমাদের কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগে। বিকালে প্রায় 1 পশলা মতো বৃষ্টি হয়, আর চারিদিকে ওয়েদার না পুরো চেঞ্জ হয়ে যায়, মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায়। তো তারপর প্রায় এখন ধরো ওই 7:30 মতন বাজে, এখন এসেছে হচ্ছে ঠাম্মি বাড়িতে। তো আমাদের আজকে একটা ইনভিটেশন আছে রাত্রিবেলা বার্থডেতে, তো সেখানে তো যাবই। তো সেটা দেরি করেই যাব, রাত্রিবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর যাব। তো তার আগে এখন ঠাম্মির সাথে খেলা করছে, আর এখানে এসে কিন্তু আমার মেয়ে পেয়ে গেছে হচ্ছে গিফট, মানে একটা খেলনা। এই খেলনাটা না কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম ওর জন্য কিনবো, তো ভালোই হয়েছে, অর্ডার দেওয়ার আগেই ওর ঠাম্মি ওর জন্য কিন্তু কিনে নিয়ে চলে এসেছে। আর এত কালারফুল একটা খেলনা দেখে ও তো খুব খুশি হয়ে গেছে। আর এদিকে ওর আবার পিমনিও এসেছে, মানে পিসি। তো পিমনি ঠাম্মি সকলের সাথে বসে বসে কিন্তু ও খেলা করছে। সবাইকে নিয়ে থাকতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, সবার সাথে খেলা করতে, একসাথে সবাই থাকবে, ওকে একটু অ্যাটেনশন দেবে, এটাই কিন্তু ও চায়। তো ওকে খাইয়ে দাইয়ে এখন প্রায় 9:30 মতো বাজে। তো তোমাদের যেমনটা বলছিলাম একটা ইনভিটেশন ছিল, তো সেখানে চলে এসেছি। এখানে আস্তে আস্তে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আরও একটু আগে আসলে মনে হয় ভালো হতো। তবুও বুঝতেই পারছো মেয়ে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর আসা। তো মেয়ে আমার এখানে এসে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে রয়েছে, কারোর কোলে যেতে চাইছে না। সবাইকে যেহেতু নতুন দেখছে তাই কারোর কোলে কিন্তু ও যেতে চাইছে না। তো আমি কোনো রকম একটু খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব। আর এখানে আজকে রাতের ডিনারে ছিল হচ্ছে পনির পাসিন্দা, মিক্সড ফ্রাইড রাইস, বাটার চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, আরও অনেক কিছু। তো আমার জন্য দেখো খাবার দিয়ে দিয়েছে। তো আমি কোনো রকম একটুখানি খেয়েছি, মানে ভালো মতন করে খেতেও পারিনি, তৃপ্তির খাওয়া যেটাকে বলে। জাস্ট একটু খাওয়া দাওয়া করে মানে ঝটপট করে খেয়ে নিয়েই চলে যাব বাড়িতে। আর গিয়েই মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।